প্রচেষ্টা আমাদের এই কর্মী সম্মেলন আমরা শুরু থেকে শহীদ এবং আহত পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এই জায়গাতেই আমাদের শহীদ হাফেজ মুসলিউদ্দিন শহীদ হয়েছে, এই জায়গাতেই আমাদের এহসান শহীদ হয়েছে, আমাদের 9 বছরের শিশু শহীদ হয়েছে এই জায়গায়। সম্মানিত ভাইয়েরা, জুলাই আগস্ট বিপ্লবের উত্তরসূরি আমরা, আমাদেরকে আর ভয় দেখাবেন না। আমরা শিখে গেছি কিভাবে রক্ত দিতে হয়, রক্ত আমরা দিয়েছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই রামপুরা থেকে সন্ত্রাস নির্মূলের জন্য, চাঁদাবাজি নির্মূলের জন্য, মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য। প্রয়োজনে রামপুরাবাসী আরো রক্ত দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ। এরপর আমি যে কথাটি বলতে চাই, কোন অবস্থায় আমাদের আচার আচরণ, আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে মানুষ যাতে কোনো কষ্ট না পায়, মানুষ যাতে ব্যথা না পায়, আমরা যেন কোনো ফ্যাসিবাদী আচরণ যেগুলো আছে সমাজে এইগুলোর দ্বারা কাছে যেন আমরা না যাই। আমরা ক্ষমতায় চলে গেছি, গিয়ে যাচ্ছি, এরকম কোনো মনোভাব আমাদের দেখানো দরকার নেই। আমরা ক্ষমতায় গেলেও জনগণের সেবক হয়ে থাকবো ইনশাআল্লাহ। সুতরাং মানুষের সেবা করা, মানুষের উপকার করা, মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের ঈমান আকীদার আলোকে মানুষকে ঐক্যবদ্ধ করা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এর ভিত্তিতে বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্রের জবাব আগামী দিনে ইনশাআল্লাহ একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ, একটা আদলের বাংলাদেশ কায়েম করে ষড়যন্ত্রকারীদেরকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। আমরা অতীতে অনেক স্যাক্রিফাইস করেছি, এখন আমাদের জন্য সেই স্যাক্রিফাইস যাতে একটা আমাদের গড়ে ফসল উঠাতে পারে তার জন্য সম্মিলিতভাবে সকলকে আরো ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সফলতা কামনা করে এর আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, এই এলাকাবাসীকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধেয় মহানগরী আমির জনাব সলিমউদ্দিন ভাই আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। আমাদের আজকের এই মঞ্চে আরো গুরুত্বপূর্ণ মেহমান ছিলেন, সময়ের কারণে আমরা দিতে পারি নাই বলে দুঃখিত। আমাদের নাজিমউদ্দিন মোল্লা ভাই, আমাদের সেক্রেটারি, আমাদের কর্ম পরিষদ সদস্য হেদায়েতুল্লাহ ভাই, আমাদের হাসান ইমাম ভাই সহ আমাদের খালেদ সাইফুল, আমাদের কর্ম পরিষদ সদস্যবৃন্দ মঞ্চে রয়েছেন। আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে, বলে না যেই মান অন্তরে নাই, যেই মান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যেই মানে দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যেই মানে লেবাস ধারী কোরআন হাদিস তাও পড়ে না, যেই মান খাজার নামে মাজার করে ফুলুস কামাই, যেই মান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যেই মানে দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যেই মানে লেবাস ধারী কোরআন হাদিস তাও পড়ে না, যেই মান খাজার নামে মাজার করে ফুলুস কামাই, যেই মান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যেই মানে বাস্তবে নাই, যেই মানে বাস্তবে নাই, কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যেই মান ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে, যেই মান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে, যেই মান মসজিদের খায়দায় আনন্দ করে,
যেই মানে দেখে না যে আরাকানে ভাইরা মরে, যেই মানে ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যেই মানে বাতিল মতের তোষণ করে ফায়দা লোটে, যেই মানে মসজিদের খায় দায় আনন্দ করে, যেই মানে দেখে না যে আরাকানে ভাইরা মরে, যেই মানে ময়দানে নয়, যেই মানে ময়দানে নয় মঞ্চে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ইমানে বলি, কিভাবে তারে বলো ইমানে বলি, কিভাবে তারে বলো ইমানে বলি। যে মানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে মান সত্য ন্যায়ের কথা বলে না, যে মানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে মান সত্য ন্যায়ের কথা বলে না, যে মান অন্তরে নাই, যে মান অন্তরে নাই। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের মজলিসে শুরা সদস্য, বিশিষ্ট আইনজীবী, বাটোয়ারা থানার সংগ্রামী আমির জনাব অ্যাডভোকেট রেজাউল করিম। জনাব অ্যাডভোকেট রেজাউল করিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের রামপুরা আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন সম্মানিত সভাপতি, সম্মানিত মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সম্মানিত বিভিন্ন থানার নেতৃবৃন্দ এবং সম্মানিত আজকের এই আয়োজনের মধ্যমণি কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অনেকে বক্তব্য রাখবেন, কথা সংক্ষিপ্ত করে বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে 5ই আগস্টের দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ আজ এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে বাংলাদেশের প্রতি গোটা বিশ্বের চোখ এখন বাংলাদেশের দিকে। একদিকে চীন, একদিকে ভারত, আরেকদিকে আমেরিকা, এই তিনটা পরাশক্তির কেন্দ্রবিন্দুকে ধরেন বাংলাদেশ। এইটাকে নিয়ে এখন আন্তর্জাতিক রাজনীতিও চলতেছে। কিন্তু যারা পতিত সরকারের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দায়িত্ব নিতে হবে, এর জন্য আপনাদেরকে পরিশ্রমী হইতে হবে, এর জন্য আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, এর জন্য আপনাদেরকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষকে আপন মানাতে হবে, মানুষকে সালাম দিতে হবে, মানুষকে বুকে জড়ায় ধরতে হবে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, অসংখ্যবার যেতে হবে। দুইটা কথা বোঝাতে হবে, 53 বছর আমরা ব্যর্থ হয়েছি।